আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে লোককে আমি চিনি না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিন আনা মাফি মালুম। এখানে হুয়া নফর অর্থ সে লোক, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম, সে লোককে আমি চিনি না। তুমি জানো আমি এখানে নতুন। এর আরবি বাক্যটি হবে আনা জেদি থেনা ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, জেদিত অর্থ নতুন, হেনা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। আনা জেদি থেনা ইনতা মালুম, তুমি জানো আমি এখানে নতুন। প্রথমত আমি খুব গরিব। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা জিয়াদা মিসকিন। এখানে আওয়াল অর্থ প্রথমত, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আওয়াল আনা জিয়াদা মিসকিন, প্রথমত আমি খুব গরিব। আমার একটি কাজ অবশ্যই দরকার। এর আরবি বাক্যটি হবে আনা ওয়াহেদ শুগল লাজিম আবগা। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ একটি, শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ দরকার। আনা ওয়াহেদ শুগল লাজিম আবগা, আমার একটি কাজ অবশ্যই দরকার। আমি চা পান করি। এর আরবি বাক্যটি হবে আনা শরাব শাই। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, শাই অর্থ চা। আনা শরাব শাই, আমি চা পান করি। তুমি এখন যাও পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন তা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তা আল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা রুহ আলহিন তা আল বাদেন, তুমি এখন যাও পরে এসো। তুমি বেশি প্রশ্ন করছো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। ইনতা সাওয়াল কাতির, তুমি বেশি প্রশ্ন করছো। তুমি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল হেনা, তুমি এখানে আসো। তুমি আমার সাথে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তাল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে আসো। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। তুমি কেন কাজ করো না? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। ইনতালেশ মাফি সুগল, তুমি কেন কাজ করো না? তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিনয়েন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়। ইনতা আলহিনয়েন, তুমি এখন কোথায়? তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জি ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জি ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। ফ্রিজটি কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হাদাতাল্লাজা মাফি সুগল। এখানে হাদাতাল্লাজা অর্থ ফ্রিজটি, মাফি সুগল অর্থ কাজ করে না। হাদাতাল্লাজা মাফি সুগল, ফ্রিজটি কাজ করে না। তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা,
ইনতা এশ কালাম। তুমি কি বলো? এই কাজ আমি জানি না। এর আরবি বাক্যটি হবে হাদা শুগল আনা মাফি মালুম। এখানে হাদা শুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা শুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। তোমরা সবাই চলে যাও। এর আরবি বাক্যটি হবে কুলু নাফর রুহ। এখানে কুলু নাফর অর্থ সবাই, রুহ অর্থ যাওয়া। কুলু নাফর রুহ, তোমরা সবাই চলে যাও। সবকিছু আমাকে দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি কুলু শাহি। এখানে আতিন অর্থ আমাকে দাও, কুলু অর্থ সব, শাহি অর্থ কিছু, আর শাই অর্থ চা। আতিনি কুলু শাহি, সবকিছু আমাকে দাও। একটু সামনে যান। এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যাও। তুমি এখানে সেখানে দেখো। এর আরবি বাক্যটি হবে মিন্নি মিনি শুফ ইনতা। এখানে মিন্নি মিনি অর্থ এখানে সেখানে, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি। মিন্নি মিনি শুফ ইনতা, তুমি এখানে সেখানে দেখো। এটা আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। এটা রাখবো এখানে। এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা খালি হেনা। এখানে কাম হাব্বা অর্থ কয়টা, খালি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। কাম হাব্বা খালি হেনা, কয়টা রাখবো এখানে? সম্ভবত পরের মাসে। এর আরবি বাক্যটি হবে মুমকিন বাদ শাহার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, শাহার অর্থ মাস, বাদ শাহার অর্থ পরের মাসে। মুমকিন বাদ শাহার, সম্ভবত পরের মাসে। আমার একটু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি শুয়াইয়া সুগল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ। আনা ফি শুয়াইয়া সুগল, আমার একটু কাজ আছে। আমি জানি তুমি জানো। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা মালুম ইনতা মালুম, আমি জানি তুমি জানো। আমাকে 1 কেজি দিন। এর আরবি বাক্যটি হবে আতিনি ওয়াহেদ কিলো। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি। আতিনি ওয়াহেদ কিলো, আমাকে 1 কেজি দিন। সম্ভবত সে আসবে না। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মাইজি, সম্ভবত সে আসবে না। আমার ভাগ্য ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা নসিব জেন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। ইনতা নসিব জেন, তোমার ভাগ্য ভালো। সে সামনের রুমে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ কিদ্দাম গোরফা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ সামনে, গোরফা অর্থ রুম। হুয়া মজুদ কিদ্দাম গোরফা, সে সামনের রুমে আছে। এখানে কাজ করে লাভ নেই। এর আরবি বাক্যটি হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এর আরবি বাক্যটি হবে আনা খাদ্দামা ইনতাবেদ। এখানে আনা অর্থ আমি, খাদ্দামা অর্থ কাজের মেয়ে, ইনতা অর্থ তোমার, বেদ অর্থ বাড়ি। আনা খাদ্দামা ইনতাবেদ, আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এটা সে মার্কেট থেকে কিনেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া হাদা ইস্তারি মিন সুক। এখানে হুয়া অর্থ সে, হাদা অর্থ এটা, ইস্তারি অর্থ কেনা, মিন অর্থ থেকে, সুক অর্থ বাজার বা মার্কেট। হুয়া হাদা ইস্তারি মিন সুক, এটা সে মার্কেট থেকে কিনেছে। তুমি তাকে বলো ভিতরে আসতে। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া তাল জুয়া।
এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, তাল অর্থ আশা, জুয়া অর্থ ভিতরে। ইনতা গুল হুয়া তাল জুয়া, তুমি তাকে বলো ভিতরে আসতে।